আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সালাত আদায় করার পরে আমাদেরকে ইসলামিক কোরআন ও হাদিস ভিত্তিক কথাগুলো শোনার জন্য একত্রিত করেছেন, বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছি শিয়াদের সম্পর্কে, শিয়াদের ভ্রান্ত আকীদা মতবাদ সম্পর্কে আলোচনা শুনতেছি। শিয়াদের পরিচয়, শিয়ারা কারা, এগুলো শুনছি। তো তোমরা এই যে আলোচনা শুনেছ 2 দিন, আজকে তৃতীয় দিন। শিয়ারা কি মুসলিমদের শত্রু নাকি বন্ধু? শত্রু। শিয়ারা এবং ইয়াহুদিরা, মুশরিকরা, ইহুদি, মুশরিক, শিয়া, ইসরায়েল, এরা সবাই মুসলিমদের শত্রু, এক একজন বড় বড় শত্রু। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম লিবা'দিন লাফাসাদাতিল আরদু। যুগে যুগে আল্লাহ এরকম বাতিল সম্প্রদায়গুলোতে একটাকে দিয়ে একটাকে দফা করতেন। এরা যুদ্ধ করত, যুদ্ধ করে এই জয়লাভ করত, এই হেরে যেত। আবার ওদেরকে দিয়ে আরেক দলকে যুদ্ধ করাইতেন। এই বাতিলগুলো একজনের সাথে যুদ্ধ করে একটা জয়লাভ করতো, একটা পরাজিত হইতো। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ যদি এভাবে এক দলকে দিয়ে এক দলকে পরাজিত না করতেন তাহলে জমিনে বিশৃঙ্খলা বেশি হইতো আরো। এই জন্য এখন বিশ্বে যে যুদ্ধ চলতেছে, ইসরায়েল, ইয়াহুদিরা, আমেরিকা এবং ইরাক, এরা সবাই ইহুদি এবং শিয়া মুশরিক। এরা যুদ্ধ করতেছে। এরা যখন যুদ্ধ করতেছে, এদেরকে আমরা পক্ষ নিব? এরা তো সবাই আমাদের দুশমন, কারো পক্ষ নিব আমরা? না। আল্লাহ এদেরকে দিয়ে এদেরকে ধ্বংস করতেছে, এদেরকে দিয়ে এদের শক্তিকে আল্লাহ ধ্বংস করতেছে। এটা আল্লাহর কাজ, আল্লাহ করতেছে। সুতরাং আমরা এখানে কারো পক্ষ নিব না। সবাই আমাদের বিপক্ষের লোক, সবাই আমাদের শত্রু, মুসলিমদের শত্রু এরা সবাই। বুঝতে পেরেছ? এই শিয়াদেরকে রাফেজি বলা হয়। শিয়াদেরকে কি বলা হয়? রাফেজি বলা হয়। কি জন্য রাফেজি বলা হয়? তাদেরকে রাফেজা নামকরণ করা হয় এজন্য যে যায়েদ ইবনে আলী ইবনে হোসাইনের নিকট বলে, আমাদেরকে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তারা দুজন তো আমার দাদার সঙ্গী, আমি তাদের দুজনকে অভিভাবক হিসেবে গ্রহণ করি। তখন তারা বলে, তাহলে আমরা আপনাকে বর্জন করব। অতঃপর সেখান থেকেই তাদেরকে রাফেজা মানে বর্জনকারী, রাফেজা মানে কি? বর্জনকারী। এদেরকে বর্জনকারী নামকরণ করা হয়। আর যে তার বায়াত করে ও জায়েদিয়ার সাথে ঐক্যমত পোষণ করে, তাদেরকেই এই নামে নামকরণ করা হয়, রাফেজা। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এদের ব্যাপারে যখন কোনো কটু মন্তব্য করেননি, যখন তাদের ব্যাপারে একমত হয়েছেন, বলেছেন তারা আমার দাদা হুসাইন রাদিয়াল্লাহু এভাবে বলেছেন, তখন একদল শিয়ারা তারা কি করছেন? 2 জনকে অস্বীকার করেছেন। রাফেজি মানে কি করা? বর্জন করা, অস্বীকার করেছে। এই জন্য তাদেরকে কি বলা হয়? রাফেজি বলা হয়। কি বলা হয়? রাফেজি বলা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। রাসূলের প্রত্যেকটা কথা আমাদের জন্য মানা ফরজ, ওয়াজিব, মানতে হবে। আল্লাহ রাসূল কি বলছে? আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আবশ্যকীয় হলো আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরা। ওয়াসুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, এবং চারজন খলিফা রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই চারজন খলিফার সুন্নাতকে আঁকড়িয়ে ধরা। আল্লাহ রাসূল বলছে আমার সুন্নাত এবং এই চারজন খলিফার সুন্নাতকে আঁকড়িয়ে ধরা তোমাদের উপরে কি ওয়াজিব। তাহলে এই চারজনকে আমরা কি বাদ দেওয়ার সুযোগ আছে? তারা শুধু একজনকে গ্রহণ করে, বাকি তিনজনকে মানে কি করে? অবৈধ খলিফা মনে করে। এই জন্য আমরা তাদের এই মতাদর্শকে অস্বীকার করি। আমরা চারজনকে গ্রহণ করব, কোন জনকে বর্জন করব না। বুঝতে পেরেছ? বুঝে আসছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে দেওয়া। তামাসসাকু বিহা, তোমরা সেগুলোকে ভালো করে আঁকড়িয়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সেগুলোকে, নওয়াজিস মানে ভিতরের দাঁত, কোনো কিছুকে সামনের দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরা আর ভিতরের দাঁত দিয়ে আঁকড়িয়ে দেওয়া, দুইটা কি বেশ কম আছে না? সামনের দাঁত দিয়ে একবার শক্ত হাড্ডি ভাঙে মানুষ কোন দাঁত দিয়ে? ভিতরের দাঁত দিয়ে। ভিতরের দাঁত দিয়ে ধরলে এটাকে বেশি শক্ত করে ধরা হয়, সামনের দাঁত দিয়ে ধরলে এটা বেশি শক্ত হয় না। তো হাদিসে বলা হচ্ছে একেবারে ভিতরের দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো আঁকড়িয়ে ধরো। দাঁত দিয়ে তো আঁকড়িয়ে ধরবে, আর তামাসসাকু বিহা, ভালো করে শক্ত করে হাত দিয়ে ধরবে। হাত দিয়ে ধরবে, দাঁত দিয়ে, ভিতরের দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। তারা ছুটতে পারবে? ছুটতে পারবে না। মানে শক্ত করে আঁকড়িয়ে ধরা বলে এটাকে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি, আল্লাহ রাসূল বলছে তোমরা নব আবিষ্কৃত সকল বিষয় থেকে বিরত থাকো। ইয়াকুম, বিরত থাকো। নব আবিষ্কৃত যত কিছু আছে, কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত নব আবিষ্কৃত আছে সবগুলো হচ্ছে বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সমস্ত বিদআত যারা অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। শিয়াদের সমস্ত আকীদা, শিয়াদের সমস্ত মানহাজ, শিয়াদের সমস্ত কথাই হচ্ছে বেদাত, এগুলা পথভ্রষ্টতা। এগুলোকে গ্রহণ করলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছ? এরপরে এই শিয়াদের দল দারিয়াতুল মাআরিফ নামক একটি কিতাব আছে তাদের। এই কিতাবে বর্ণিত হয়েছে যে প্রসিদ্ধ ৭৩ দল, ৭৩ দলের চাইতেও শিয়ারের দলের সংখ্যা এর চেয়েও বেশি। আমাদের একটা হাদিস আছে যে বানি ইসরায়েলের মধ্যে ৭২টি দল হয়েছে। আল্লাহ রাসূল বলছেন উম্মতে মুহাম্মাদের মধ্যে কয়টি দল হবে? ৭৩টি দল হবে। তো এই যে ৭৩টি দলের চেয়ে বেশি দল কাদের ভিতরে রয়েছে? শিয়াদের ভিতরে। কিন্তু প্রসিদ্ধ হচ্ছে কয়টি দল? আমরা আলোচনা করছিলাম না, কয়টি দল? ৩২টি দল। তার মধ্যে যারা ক্ষমতায় আছে তাদের দলের নাম কি? ইসনা আশারিয়া। ইসনা আশারিয়া। আচ্ছা, একটা শব্দ আল বাদাআ, কি বলেছি? আবার বলো। এই আল বাদাআ শব্দের অর্থ হচ্ছে গোপন থেকে থাকার পর জ্ঞান বা প্রকাশিত হওয়া, নতুন চিন্তা উদ্ভব হওয়া। বাদাআ এর উল্লেখিত দুটি অর্থের ভিত্তিতেই একটি বিষয় আবশ্যিক হয়ে যায় যে আগে অজ্ঞতা তারপর জ্ঞান প্রকাশ ঘটা। আগে অজ্ঞতা তারপর জ্ঞান প্রকাশ। উল্লিখিত এই দুটি বিষয় মহান আল্লাহর শানে অস্বাভাবিক চিন্তা। রাফেজিরা এই বাদাআকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে। কি বলে? আল্লাহ প্রথমে অজ্ঞ ছিলেন, বলো নাউযুবিল্লাহ।
অতঃপর সে বিষয়ে তার নতুন চিন্তা সৃষ্টি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক জ্ঞান আমাদের ছিল না, কিন্তু পরে আমরা পড়াশোনা করে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করছি, ঠিক আছে না? তো আল্লাহর ব্যাপারে এরকম চিন্তা করা যাবে? আল্লাহ আগেও জ্ঞানী, এখনো জ্ঞানী, পরেও জ্ঞানী। বুঝে আসছে? আল্লাহ কোনো কিছু জানতেন না, আস্তে আস্তে তার জ্ঞান হয়েছে, এ কথা বলাটা হচ্ছে আল্লাহর শানে বেয়াদবি। এরকম বলা যাবে না। বুঝতে পেরেছ? আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, লা ইয়ালামুল গায়বা, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা। আসমানে যা কিছু রয়েছে, যারা আছে আসমানে, জমিনে যারা রয়েছে, কেউ অদৃশ্য সম্পর্কে জানেন না, ইল্লাল্লাহ, শুধু আল্লাহ জানেন। আমাদের সামনে যা কিছু আছে তা তো আমরা জানি, কিন্তু ওই যে দেয়ালের পাশে কি হচ্ছে দেখতেছি? দেয়ালের পাশে এপাশে কি হচ্ছে আমরা দেখতেছি না। তাহলে দৃশ্য যা আছে সেগুলো আমরা দেখতেছি, অদৃশ্য যা আছে সেগুলো আমরা দেখতেছি না। কিন্তু আল্লাহ হচ্ছেন দৃশ্য এবং অদৃশ্যের সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। মানে যেটা দেখা আমরা দেখতেছি সেটাও আল্লাহ দেখতেছেন, আমরা যা দেখতেছি না সেগুলো আল্লাহ দেখতেছেন। আল্লাহ ছাড়া কেউ দেখতেছেন না। তারা কি বলে? এই শিয়ারা বলে যে আলী রাদিয়াল্লাহু এবং তাদের যে 12 জন ইমাম রয়েছে, এই ইমামরা গায়েব জানেন। নাউযুবিল্লাহ বলো। নাউযুবিল্লাহ। গায়েব কে জানেন? শুধুমাত্র এক আল্লাহ গায়েব জানেন, আল্লাহ ছাড়া আর কেউই গায়েব জানেন না। তাহলে তারা আল্লাহকে কি বলে? আল বাদা বলে। কি বলে? আল বাদা বলে। এবং এই আল বাদা এটা নাকি, এটা বলা, এটা বিশ্বাস করা নাকি একটা ইবাদত। নাউযুবিল্লাহ বলো। এটা বিশ্বাস করে একটা ইবাদত না। আল্লাহ বলছে কি কোরআনের মধ্যে, সূরা আরাফের 180 নং আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, তোমরা তাকে সেই নামে ডাকো। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামের মধ্যে বাড়ায় কমায় বিকৃতি সাধন করে, এরকম লোকদেরকে পরিহার করো। ওই বিকৃত শব্দ তো পরিহার করবে, ওই লোকদেরকেও পরিহার করবে। বুঝে আসছে? তাহলে আল্লাহর নাম কি বাদা একটা শব্দ আছে? আল্লাহর নাম কয়টা আছে আমরা জানি? 99টি নাম আছে। বাদা কোন শব্দ শুনেছ এর আগে? খোদা শব্দ আছে সেখানে? খোদাও নাই, বাদাও নাই। এই শব্দগুলো আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। আল্লাহ বলছে যেগুলো সুন্দর সুন্দর নাম এই 99টা রয়েছে সেগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আর যারা এভাবে বাড়ায়, এই শিয়ারা বাড়ায়, সেই জন্য শিয়াদেরকে বর্জন করতে হবে। বুঝে আসছে? আমার দেশে বেদাতিরা আল্লাহকে খোদা বলে না, এরকম বেদাতিদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। তারপরে যারা ওয়াসাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা এভাবে বিকৃতি সাধন করে, বিকৃতি ঘটায়, তাদেরকে আল্লাহ অচিরেই শীঘ্রই তারা এই ফলাফল পেয়ে যাবে, মানে আল্লাহর শাস্তি ভোগ করবে তারা। আল্লাহ আমাদের সবাইকে এই শিয়াদের এই খারাপ মতাদর্শ থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন শিয়াদের আজকে আমরা এতদিন অনেকগুলো বিষয় জেনেছি, আজকে নতুন করে আরো কিছু জিনিস জানবো। শিয়াদের একটা মতাদর্শ হলো, ভ্রান্ত চিন্তা হলো, তারা নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে মুসলিম বলে মনে করে না, সবাই কাফের এরকম মনে করে। নাউযুবিল্লাহ বলো। আমাদের দেশে কিছু দল আছে, এরাও নিজেদেরকে মুসলিম মনে করে আর বাকি যারা সবাইকে কাফের মনে করে। বুঝে আসছেন? যারা মাজার পূজারী, এরা নিজেদেরকে মুসলিম মনে করে আর বাকি মানুষ সবাইকে কাফের মনে করে। বুঝে আসছে? আমাদের দেশে ইসলামিক দল আছে অনেকগুলো, তারা নিজেদেরকে নিজেরা মুসলিম মনে করে আর বাকি সবাইকে কাফের মনে করে। বুঝে আসছে? তাহলে এই মতাদর্শ কাদের? শিয়াদের। এরা এই মত, এই চিন্তা শিয়াদের থেকে নিয়েছে। এটা কখনো গ্রহণযোগ্য মত নয়, এটা বর্জনীয় মত। শিয়াদের মধ্যে কারামাতিগণ, কারামাতি একটা দল আছে, কারামাতিগণ 317 হিজরিতে 8 জিলহজ তারা মসজিদুল হারামে আক্রমণ করে। মসজিদুল হারাম যেখানে হাজিরা গিয়ে হজ করে,
এখানে গিয়ে তারা আক্রমণ করছে। কোন সময়? 317 হিজরিতে 8 জিলহজে। তো আক্রমণ করে হাজার হাজার হাজিকে, ওই সময় হজ চলতেছে, হাজার হাজার হাজিকে তারা হত্যা করছে। তারপরে এই হত্যা করে জমজম কূপের ভিতরে হাজিদেরকে হত্যা করে ফেলছে, নিক্ষেপ করছে। কাবাগরের চারপাশে দেখছো না কালো গিলাফ আছে, এই কালো গিলাফকে তারা ছিঁড়ে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। এরপরে কাবাগরের যে দরজা আছে এই দরজাকে তারা ভেঙে দিয়েছে। হাজার আসওয়াদ চিনো, কালো পাথর, এটাতে চুমু দিলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাজিরা সেখানে গিয়ে ঘুরে ঘুরে সেখানে কি করে? চুমু দেয়। এই হাজার আসওয়াদকে তারা খুলে এটাকে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে গেছে। কারা? শিয়ারা। এটা তারা 22 বছর ফেরত দেয় নাই, 22 বছর পরে ফেরত দিছে এই হাজার আসওয়াদ। বুঝে আসছে? তারা কি কখনো মুসলিমদের বন্ধু হতে পারে? কখনো বন্ধু হতে পারে না। এতজন হাজিকে তারা হত্যা করছে, হত্যা করে কূপের ভিতরে ফেলছে, আবার বাইতুল্লাহ আল্লাহর ঘরের দরজাকে ভেঙে ফেলছে, হাজার আসওয়াদকে চুরি করে নিয়ে গেছে, ভাঙ্গে টুকরো টুকরো করে ফেলছে। এরা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না। সর্বশেষ শিয়াদের আরেকটা তাদের কাজ বলে শেষ করব। আজান, আমরা যে আজান দিই, এই আজানের আগে কিছু শব্দ বাক্য তারা বলে। আজানের মাঝখানে তারা অনেকগুলো বাক্য বাড়াইছে, আজানের শেষেও তারা অনেকগুলো বাক্য বলে। আজানের পূর্বে, মাঝে এবং পরে তারা অনেক কিছু যোগ বিয়োগ করেছে। তারা আজানের এই তারাবির সালাত, আমাদের রমাদান তারাবি পড়ছি না, তারাবির সালাত এবং জোহরের সালাতকে নিষিদ্ধ করে। তারাবির সালাত নাই ইসলাম এটা বলে, আবার জোহরের সালাতও পড়ে না, জোহরের সালাত নাই ইসলাম এটা বলে। তাহলে এই আমরা দেখছি চট্টগ্রামে গেলে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, এই পাহাড় ঘেঁষা অঞ্চলগুলোতে বর্ডারের পাশে এরা কি করে? মাদারপন্থী এরা আজানের আগে অনেকগুলো বাক্য বলে, এরপরে আজানের পরেও তারা কি করে? অনেকগুলো বাক্য। আজানের ভিতরে এখনো পরিবর্তন করে নাই, শিয়ারা তো ভিতরে পরিবর্তন করছে। এরা শিয়াদের মতো আগে পরে অনেকগুলো বাক্য মাইকে বলে জোরে জোরে। বুঝে আসছেন? তাহলে এই কাজগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক ইসলামকে জানার এবং সেগুলোকে মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শিয়াদের যত খারাপ মতাদর্শ, চিন্তা চেতনা রয়েছে এগুলোকে জানার এবং বর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।